জীবন জীবনটা তুমি কিভাবে কাটাতে চাও সেটা তোমার উপরে নির্ভর করছে। তবে আমার যেটা বক্তব্য সেটা তুমি শুনলে হয়তো তোমার উপকারে লাগলেও লাগতে পারে। আমি তোমাকে বলবো, জীবনে একলা হাঁটতে শেখা খুব জরুরি। জরুরি একা থাকতে শেখা। তার চেয়েও বেশি জরুরি নিজেই মন খারাপগুলো নিজেই ভালো রাখতে পারা। জীবনের একটা সুদীর্ঘ পথে সবসময় পথ দেখানোর মতো কেউ একজন থাকবে, এরকম তুমি কিন্তু কখনো ভাবতে যেও না। এটা ভাবা কিন্তু খুব বোকামি হবে। জীবনের কোনো কোনো বর্ষায় একাই একাই তোমাকে ভিজতে হবে। মাথার উপরে কোনো ছাতা ধরার কেউ নাও থাকতে পারে, থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। জীবনে কোনো কোনো রাত্রি একা একা তোমাকে জ্বরে পুড়ে কাঁপতে হবে। মাথায় জলপট্টি দেবার কোনো মানুষ নাও থাকতে পারে। জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে, আবার ভাটার মতো চলে যায়। তখন একলা হাঁটা, একলা বাঁচার অভ্যাস যদি তোমার না থাকে, তোমার বড্ড কষ্ট হবে। সেই জীবনে কিছুদিন কিছু জিনিস শিখে রাখার খুব প্রয়োজন। মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের সবসময় থাকতে হবে একটা গাছের মতো স্থির, বাঁচতে হবে কায়দা করে। এই যে কথাগুলি আমি আপনাদেরকে বললাম, তার কারণ হচ্ছে আমি এগুলো নিয়ে খুব ভুক্তভোগী। আমি বৃদ্ধাশ্রমে থাকি, বেশিরভাগ সময় আমার বৃদ্ধাশ্রমেই কাটে। তবে একটিমাত্র বৃদ্ধাশ্রমে কিন্তু আমি থাকি না। আমি বিভিন্ন বৃদ্ধাশ্রমে ঘুরে বেড়াই, বিভিন্ন বৃদ্ধাশ্রমে যাই। বয়স্ক মানুষদের মনের কথাগুলি আমি শুনি। তারা কেন এই বৃদ্ধাশ্রমে এসেছেন তাদের বক্তব্যগুলো শুনি। তাদের অতীতের বিভিন্ন যন্ত্রণা, বিভিন্ন সুখ দুঃখের আলাপন আমি শুনি এবং সেখান থেকে আমি শেখার চেষ্টা করি। আর সেই শেখা থেকেই আমি কিছু বলতে চেষ্টা করি। সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরারও চেষ্টা করি। তাই আমার এই ভিডিওগুলো আপনারা দেখলে জীবন সম্পর্কে কিন্তু আপনাদের একটা আলাদা ধারণা তৈরি হয়ে যাবে। জীবন কী জিনিস সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ আমি জীবন নিয়ে বিশেষভাবে বয়স্ক মানুষদের জীবন নিয়ে চর্চা করে থাকি।